ওকে যদি কয় আর পোতারা কয় হাজি দাদা এটা বিহা শাদি করবে, কইছে দেখ রে ভাই হইলে এরকম একটা করতুম, বিয়ে শাদি করে বলে হ্যাঁ হইলে একটা করতুম। আমি তো বুড়া হয়নি, এমনি রোগে চিন্তা হবে, তোর নানি নাই বলে খাওয়ার তাহত নাই, তদবাতরা নাই বলে আর শরীরটা লরম হয়েছে, এখানে বিয়ে শাদি হলে ভালো হয়ে যাবো। ওর বেটারা কইছে আব্বাজি তুমি হজ করতে চলে যাও, হজটা করে এসো, বিয়ে শাদি করে না হজ করে এসো গা। কইছে বোকা তোরা বুঝিস না, 5 আজ্ঞার কামা গেলে 5 কার কাম আগে, বিহাটা আগে তারপরে হজ করবো। বিহা দিয়ে দিলে 4 দিন পরে মাড়ি ফুলা দাঁত উঠা বুড়া হজ করতে আর ঘোড়া নিয়ে মরে গে। হ্যাঁ ওর ক্যালসিয়াম আছে শরীরে, বাঁচবে। কিন্তু মন চাঙ্গা, মানুষের মনটা খুবই চাঙ্গা ভাই, সব সময় আশা করে থাকে যে আমি চ্যাংড়া হয়ে আছি, বাপরে খালি মাখুনা বল হয়ে আছে। হ্যাঁ ওর বয়স 70-80 হয়ে গেছে, ও বয়স লুকিয়ে বসে আছে, কইছে আর বয়স বেশি হয়নি। ওই ট্রেনে চড়ে দুটো মাইয়া লোক চলে ইচ্ছে, একজনে এদিকে মুখ করে বসেছে, একজনে এদিকে মুখ করে বসে আছে। তো মাইয়া লোক হলো বয়স লুকার ওস্তাদ, এরম বেটি ছেলে খুব বয়স লুকাবে। একটা বেটি ছেলের বিয়ে পড়াইতে গেছি, ওর বেটিটা আছে 17-18 বছরকার, আর ও কইছে হার বয়স 12-13 হবে। কহেন তো আমি তোর তোর বেটিটা যে 20-22 বছরকার গে তোর লক করে থেকে গেছে। কিষানগঞ্জ হসপিটালে ওই একটা পেশেন্ট গেছে, 5 ছেলের মা, ও কইছে হার বয়স 17 হবে বলেছেন। 17 এবার 5টা ছেলে কোনটা থেকে, হ্যাঁ আর চালা করে না। মাইয়া লোক হলো বয়স লুকার ওস্তাদ, তো ট্রেন চলছে আর মাইয়া লোক দুটা বসে আছে, তো গাড়ি চলছে, ধাই ধাই করছে, বন্দে ভারত চলছে শো করে। তখন কইছি যে মানে ট্রেনে তার চুপচাপ বসে থাকে না, তখন পুছ করছে যে আচ্ছা তোমার বয়স কতখানি হবে। তো ইয়ার বয়স ধরে এলেন যে 40-45 হবে, সব গালে মেস্তে টেস্তে পড়ে গেছে, ঠোঁটে চিত্তি পড়ে গেছে, আর বয়স্ক আধসি লাগছে। কয়েছে আমার 20 থেকে 22 হবে। এই মাইয়া লোকটা কয়েছে তো আধসি বুড়ি, ফের কয়েছে 20-22 হবে, কিন্তু ইয়ার বয়স 30 থেকে 35, এবার থেকে 10 বছর ছোট হবে। ইয়ার মনটা ভিতর ভিতর গরমে গেছে। তখন বলছে যে তোমার বয়স কত হবে, তখন রাগ করে রেখেছে হার বয়স 10 থেকে 12 হবে, টেনে টুনে খুব। তখন একটা বুড়া হফ হয়ে বুড়া ওই ওপরকার সিটে বসেছিল, হ্যাঁ ওর দাঁত টাঁতে একটাও নাই, একদম দাড়ি পাইকা মুনিয়াসি পাটের মতন সব সাদা হয়ে গেছে, আর দাঁত নাই উঠে আবর হয়ে গেছে। তখন বুড়া আর কথা শুনে সিট থেকে লচ করে কুদতে দুজনের ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছে, ভরদাম করে পড়ে যা গেছে। তোরা ধরগা মাগে, তোরা ধরগা মাগে, আমি এখানে হয়ে পড়নো, আমি এখানে হয়ে পড়নো গা মাগে, আমি এখানে হয়ে পড়নো। মাইয়া লোক দুটো চোখ বড় বড়, কি ব্যাপার? বুড়া মানুষ আর কাছে হইয়া পড়লো, বলছে হ্যাঁ গা মা, হার বয়স একবারে 0, এখন থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট করে চালু হবে, তো আমি এখানে হইয়া পড়লো গে মাগে। তো মাইয়া লোক দুটো লক করে থেকে গেছে। তো এরকম মানুষ হচ্ছে বয়স লুকার ওস্তাদ, বুঝতে পারছেন? তো বয়স লুকাইতে হবে না, দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না, দুনিয়ার লোভে পড়িয়েন না ভাই, আল্লাহকে ডাকেন। বয়স হয়ে গেছে, জামানি আপনার শেষ হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে আমার জামানি শেষ। 40 যখন টেপে গেল আপনার জামানি শেষ, মাস্তানি শেষ। 40-এর পরে আর মাস্তানি থাকবে না, বার্ধক্য এসেই আপনার আজকো তালসি অলসতা ভারী বডি ভারী সব কিছু হয়ে যাবে, তো আপনাকে জামানি শেষ আপনার। তো কথা হচ্ছে ভাই যে জামানি যে আপনার শেষ, তো আপনাকে কি করতে হবে? আল্লাহর দিকে আপনি ধাপিত হন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আঁকড়ে ধরেন, তসবিহ জিকির করেন, হাই হাই দই দই করিয়েন না। বেটারা খাটবে কেমন, ওর ভাগ্যে আল্লাহ আছে, ওর জবাব ওরা দিবে, ওর হিসাব ওরা দিবে। আপনি হালাল রুজি খান, হালাল পথে চলেন, বুঝতে পারলেন? যখন এরা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে বেশ্যাগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে পেয়ে তোমরা পরকাল বলে ভুলে যেও না। আর যারা এরূপ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা কিছু ব্যয় করো, দান করো, সাদকা করো, খায়রাত করো। আমি তোমাকে যেটা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আর না হলে তখন তোমরা বলবে, যখন মানে মৃত্যু আসার যখন সময় হয়ে যাবে তখন বলবে, মরার কালে তখন বলবে আল্লাহ আমাকে কিছু সময় যদি আমাকে দেওয়া দাও, আমি দান খায়রাত করে সাদকা করে আমি সৎশীল সলেহিনদের
অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। আমি দান খায়রাত করে এখন সময় পেলে, এতদিন ওর গেল আলে ডালে, আর রাইতে আসছে বলে ওর মরিচের ডালে, মরার কালে বলছে আল্লাহ সময় দিলে দান করতাম। এতদিন কোনটাই ছিলি তুই? 70-80 বছর 100 বছর দুনিয়াতে মাঝলি একদিন দান করতে পারিস নি। আর এখন মরার কালে যখন টুটি ধরে চিপে ধরেছে, দম যখন পড় পড় করে চলে আসছে, খালে রকেটের মতন ধুমো বের হতে লেগেছে, তখন বলছে আল্লাহ এখন সময় দিলাম কিছু দান করতুম। তখন দান করবে। আল্লাহ বলছেন ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো প্রাণীর যখন নির্দিষ্ট সময় যখন চলে আসে রে ভাই, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, মেয়াদ যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, ছাড় দেন না। আল্লাহ তোমাদের ব্যাপারে সব কিছু খবর রাখেন, সব কিছু অবহিত আছেন, আল্লাহ সব কিছু জানেন। তো মৌতের কালে বলবেন যে আমি দান খায়রাত করব, আর জিন্দা থাকতে চ্যাংড়াতি কালে তুমি কুণ্ঠে গেছিলা। যদি এখন 10,000 20,000 50,000 টাকা দান করে দাও, 1 লাখ টাকা দান করে দাও, তোমার বেটা রুকবে কেনে আব্বা দান করলা বলবে? স্ত্রীটা বলবে হাজি কেনে দান করলা? রুকবে? শক্তি থাকতে ক্ষমতা থাকতে দান করেন, বেটার পাল্লায় যখন পড়ে যাবে, বেটা 100 টাকা দিয়ে তোরে কি করবা? কিছু খাইতো। কি খাবা? তোমাকে সব জিনিস ফল টুল কিনে এনে দিরা, দিয়েছি তাও খাইতো। তার মানে যে টাকাটা দান করবে তো খাওয়ার নাম দিয়ে চাইছে। কত গেলা বুড়া কবে কি করতো, বেটা জালসায় দান করতো, দান করতে হবে না, আমি করে দেবো, যাও দিয়ে দেবো। দে না রে বেটা, কয়টা টাকা দিত হার নামে, হার বাপ মার নামে, তো তোমার হুঁশ নাই, তোমার বাপের নামে দিয়ে বেড়াবে তুমি। লক্ষ্য করতে আমি দিচ্ছি, কি করবে? ওর হাত নাই, শেষ বুদ্ধি। তখন মালিকানা ছিল, যখন টাকা কামালছো আর টাকা জমা করেছো, বাড়ি করেছো, জায়গা জমি কিনেছো, গাড়ি কিনেছো, তখন তুমি দান করতে পারো নি। তোমাকে রুকার কেউ ছিল না, মানা করার কেউ ছিল না, কারোর ক্ষমতা ছিল না, তখন দান করতে পারো নি। আজ পরের তাবে যখন হয়ে গেছো, তখন তুমি বলছো যে করছে একটা দান করতুম, বেটা 100 টাকা দিয়ে দিত, মুলবি রেখে দিতুম, জাল সাথে দিতুম। দিবে টাকাটা? দিবে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগান, দুনিয়ার পিছে দৌড়ায়েন না। দুনিয়াটা আল্লাহ যেটা রিজিক দিয়েছে আপনাকে, রিজিক ইনশাল্লাহ আপনি পাবেন। 1 মুঠ চাল মুরগিকে দিয়ে দেন, 1 মুঠ চাল, ও যদি ঠাক 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 ঘাটাঘাট মানে হাঁকা বাঁকা করে খাই, তো ওই 1 মুঠি চাল আসতে যদি ঠক ঠক করে খায়, ওইটি চাল 1 মুঠি চাল না, ভক ভক করে খেলে 2 মুঠ হয়ে যাবে। যেটা রুজি আপনার মুকাদ্দার আল্লাহ লিখে দিয়েছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার তকদির লিখে দেওয়া হয়েছে। আর ওই জিনিসটাকে রেনুয়াল করা হয়েছে মারপেটে 340-এ, মারপেটে রেনুয়াল করা হয়েছে যে ই কোথায় খাবে, কোথায় রিজিক পাবে। হজরত আলী কুশিয়ার গাঁ কয়বার যাবে, কুশিয়ার গাঁয়ে যে কয়বার জালসা করবে, সব তকদিরে লেখা আছে। না থাকলে 2য় নম্বরে আজকে আমি আসতে পেতাম না। আল্লাহ লিখে দিয়েছে আজকে আসবে, রাত 12টাতে হজরত আলী জালসাতে চড়বে, এটা লেখা আছে আমার মুকাদ্দারে। আমি কি ওয়াজ করব এটাও লেখা আছে, আমি কি খাবো ওটাও লেখা আছে, কোথায় মত হবে ওটাও লেখা আছে, কতটি রুজি পাবে ওটাও লেখা আছে, সারা জিন্দগিতে কতটি খাবে আল্লাহ সব লিখে দিয়েছে। তো কেন ধড়ফড় করছেন আপনি, হাঁকাড় বাগাড় কেন করছেন? কি দরকার হাঁকাড় বাগাড় করার? দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়েছেন, দুনিয়া আপনার পিছনে দৌড়িয়ে বেড়াবে। রিজিক মানুষকে ঢুঁড়ে বেড়ায়, যেরকম মত পিছনে আপনার লেগে আছে, কখন পাইলে ধরে নেবে আপনাকে। মদ যেমন পিছনে দৌড়াইছে, আপনার রিজিকও আপনার পাশে দৌড়াইছে, বুঝতে পারলেন? রিজিক আপনাকে ঢুঁড়ে বেড়েছে, আপনি ঢুঁড়ে বেড়াতে হবেন, আপনাকে ঢুঁড়ছে। আপনার মুকাদ্দারে লেখা আছে ভাই দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, দুনিয়া করিয়েন না ভাই। আপনি নমাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, রিজিক তো আল্লাহ দিবে। আজ পর্যন্ত বলেন তো, যারা বয়স্ক হয়ে গেছেন আপনার লাইফে, আপনার জিন্দগিতে বলেন তো একটা লোক না খেয়ে মরেছে? বেটা নাই, বেটি নাই, কেউ নাই, আমার বাঞ্ঝা বহিলা লোক, তাও কি আল্লাহকে রুজি বেগর মেরেছে যে ভাই মরেছে না কে? তাইলে আল্লাহর হুকুম, ওকে আল্লাহ রিজিক দিবেই, খাবেই। আপনি তো মানুষ, একটা পোক পাখালি, ঝড় আন্ধি তুফান, ওরা সন্ধ্যার সময় খেয়ালাই আর কিছু নাই, ওর হিষ্ট করে আমার কাছে কুঠিতে ধান ভরা আছে, ব্যাংকে টাকা, ব্যাংক ব্যালেন্স করা আছে, আমাদের চালের কুঠিতে চাল ভরা আছে, মশলাপাতি একদম কিনা পুরা করে দেওয়া আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে এগুলা, এই ছেলেপিলা, এরা কোন ছেলের এগুলা রে, ওইসব মুরব্বীর মতন করছে। চল বসো, উঠতে লক করে বসে তাকে উঠাউঠি করবে না, ভালো বসো।
সাপ্পা কাহেকার কথাগুলো মানে ভালো কথা বললেই, আর যদি মানে ওরকম মজা লাগায় তাহলে খুব মজা, যে না হজরত আলী লাগাইছে। এখন মোবাইল এখন একটা ভাইরাল হয়ে আছে, সবাই খালি মোবাইলটা পাগলা, মানে কোনো কাজকর্ম নাই, আর ওয়াজ নসিহত শুনবে না, জালসা শুনবে না, মোবাইল নিয়ে ব্যস্ত। এখন একটা শুরু হয়েছে কি ভাইরাল জানেন, সময় সময় একটা করে ভাইরাল, কয়দিন আগে একটা ভাইরাল ছিল, এখন বর্তমানে একটা ভাইরাল হয়ে গেছে কি